স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জোরের সঙ্গে আছে আমি সুমাইরা আছি। পটুয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদের মেয়েকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সিফাতকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর পড়াশোনা, চিকিৎসা ও আইনি বিষয়ে সব ধরনের সহায়তা দেবে এনসিপি। দুপুর 2টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে দেখতে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পৌঁছান নাহিদ ইসলাম। এ সময় শিক্ষার্থীর পরিবার ও চিকিৎসকের সাথে কথা বলেন। এমন ঘটনা প্রতিরোধে পুলিশ ও প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিকেল 3টায় সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সাথে মতবিনিময়ে অংশ নেন এনসিপির আহ্বায়ক। পরে পটুয়াখালীর সার্কিট হাউসে সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। তাদের সামাজিক নিরাপত্তার বিষয়ে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই পরিবারগুলোর পাশে থাকব, আমাদের বোনের পাশে থাকব। সরকারের জায়গা থেকে আমরা প্রশাসনকেও বলেছি, এবং সামনে তার একাডেমিক ক্যারিয়ার আছে, পরীক্ষা আছে, সেই জিনিসগুলো যাতে, সেই বিষয়গুলো যাতে বাধাগ্রস্ত না হয়, সেটাও যাতে এখানকার যে প্রশাসন, সেই প্রশাসন যাতে এটা নিশ্চিত করে সর্বদা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। এ সময় রমজান মাসে বর্বরচিত এই হামলার অবিলম্বে বন্ধ ও আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিচারের দাবি জানান তারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর ও বেপরোয়া হামলার প্রতিবাদেই সোচ্চার বাংলাদেশের মানুষ। ক্ষোভে ফুঁসে উঠেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরই মধ্যে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। জোহরের নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অবিলম্বে গাজার ব্যাপারে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করতে হবে। একই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এ সময় ফিলিস্তিনিদের পাশে পুরো বিশ্বের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। মুসলমানদের এই রক্ত আজকে জ্বলে উঠছে, আজকে বিস্ফোরিত হচ্ছে। সারা দুনিয়ায় ইহুদিদের এই আগ্রাসনের বিরুদ্ধে গোটা মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ হতে হবে। বরিশালেও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এ সময় মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তামজিদ মির্জা, এখন। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সুয়াগাজী এলাকায় ভেঙে ফেলা হয়েছে প্রায় 5 শতাধিক স্থাপনা। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল নিয়ে গড়ে ওঠা কুমিল্লার সুয়াগাজী বাজারে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। সড়ক ও জনপথ বিভাগ জানায়, যানজট প্রবণ এলাকাগুলোতে এই অভিযান চালানো হচ্ছে। তবে দখলদার ও ব্যবসায়ীদের দাবি, স্থাপনা সরিয়ে নিতে তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। হঠাৎ এই অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে কোটা বাতিল করা সহ 6 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বেলা 12:30টার দিকে চট্টগ্রামের 16 শহর মোড় ও ট্রেন লাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকশো শিক্ষার্থী। এ সময় সড়কের দুই পাশে আটকে পড়ে শত শত যানবাহন। আটকে পড়ে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনও, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% কোটা বহাল রেখে আদালতে দেয়া রায় অবিলম্বে বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ করেছেন বরিশালের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। বেলা 11টার দিকে ব্যানার হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে মিছিল শুরু করেন তারা। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বিক্ষুব্ধরা। এছাড়া সিলেটের সিটি কর্পোরেশন চত্বরে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এরপর বেলা 12:30টায় জেলা প্রশাসকের কার্যালয় অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। গাজীপুরের সালনায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই হওয়া CSRM কোম্পানির রড বোঝাই ট্রাকটি মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত উদ্ধার হয়নি লুট হওয়া 22 টন রড। গ্রেপ্তার হয়নি ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের সদস্যরাও। পুলিশ বলছে, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
গত 16 মার্চ নারায়ণগঞ্জের পাগলা এলাকায় CSRM এর কারখানা থেকে একটি ট্রাক নেত্রকোনা যাওয়ার উদ্দেশ্যে বের হয়। ট্রাকটি গাজীপুরের সালনাবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের পোশাক পরা 4 জন ট্রাকটির গতি রোধ করে। এরপর চালককে একটি মাইক্রোবাসে তুলে হাত পা এবং চোখ বেঁধে মারধরের পর টাঙ্গাইলের মির্জাপুরে ফেলে যায়। ট্রাকটা উদ্ধার করা হয়েছে এবং বিভিন্নভাবে আমাদের টিভি, আমাদের সদর থানার মাধ্যমে সর্বাত্মক চেষ্টা করে আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।